নমস্কার বন্ধুরা, শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মোরলা মাছের বাটি চচ্চড়ি। মোরলা মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কিছু কাঁচা লঙ্কা। প্রথমে আমি পেঁয়াজটা ছাড়িয়ে নেব। পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নেব। পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়ে এবার কেটে নেব টমেটো। টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা আলু কেটে নেব। প্রথমে আলুটাকে ছিলকা ছাড়িয়ে নেব। আলুটা যখন কাটবো তখন খুব বেশি মিহি করে কুচাবো না, একটু মোটা মোটা করে কাটবো। আলুটা কেটে নিয়েছি, সব কাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার মাছটাকে আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছি। মাছে মাখিয়ে নেব নুন আর হলুদ। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার মাছগুলো ছেড়ে দিলাম। খুন্তি দিয়ে হালকা হালকা করে মাছটাকে উল্টে দিতে হবে। এই মাছগুলো একটু নরম ধরনের মাছ হয়, খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। হালকা করে ভেজে নিয়েছি মাছটা, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলে আবার কিছু তেল দেব। এবার ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছু নাড়াচাড়া করে কিছুক্ষণ। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার পরিমাণ মতন একটু নুন দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে কষাবো। কিছু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সামান্য একটু জল দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে করে মিলিয়ে নেব। এই রান্নাটা খুব বেশি ঝোলঝোল থাকবে না, একদম শুকনো হবে।
দেখেই বুঝতে পারছেন আমাদের বাটি চচ্চড়ি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এরও মোরলা মাছের বাটি চচ্চড়ি দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। রেডি হয়ে গেছে আমাদের মোরলা মাছের বাটি চচ্চড়ি, তুলে নিলাম।